কে 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 কত রাত্রে খাবার খাও? 9টা, 10টা, 11টা, 12টা? 10টা। 9টার সময় কে কে খায়? 8টা। তুমি? বাস, গুড। 8টা। 10টায় কে কে খাবার খায়? কেউ 11টা? 11টা। বিয়ে বাড়ি কটায় খাও? 11টা, 12টা, তাই না? তো বলছি রাত্রে খাবার খেয়ে আমাদের শরীরে কিভাবে ব্যান্ড আমরা বাজাচ্ছি, এটা কি জানা আছে না নাই? নাই। তো বলছে এই রাত্রে খাবার খেয়ে না বাবু আমরা কিন্তু নিজেকে 12টা বাজিয়ে ফেলছি। কিভাবে? ভালো করে বুঝো। ওই মামুনি এখানে ব্রেঞ্চে বসে যাও না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে দেখছে, ওদেরকে বলো ভেতরে বসে যাবে। তো যখন আমরা রাত্রে খাবার খাচ্ছি, আমরা স্টমাকে খাবার করছি, মানে খাবার খারাপ করছি, লিভারকে খারাপ করছি, কিডনিকে খারাপ করছি। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিভার আমাদের কি জুস উৎপন্ন করে? বাইল জুস। কি জুস? বাইল জুস। তো কি হচ্ছে, লিভারের উপর কিন্তু বিশাল ভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। তো রাত্রে খাবার খেয়ে কিন্তু আমাদের কিডনি ফেলিওর হয়। ঠিক, অনেকজন কি হয় এইরকম করে ধুমসা মোটা হয়ে যায়, ফুলে যায় পোল্ট্রির মতো, কমাতে পারে না। তার তো গ্যাসের গ্যাস তো কোনদিন পেট থেকে ছাড়বেই না। আর ওর কি হবে দেখো, রাতে বেশি যারা খাবার খায় পেট ফুলে থাকবে, চলে কিনা? তো ওরা ওরা এরকম এরকম। তো রাত্রে খাবারটা মিনিমাম ধরো, তো রাত্রে খাবার খেয়ে বাবু মারাত্মক কিন্তু ক্ষতি হচ্ছে এবং আমরা অসুস্থ হচ্ছে। তার কারণ হচ্ছে জাপান কিন্তু টোটালটা আমাদের দেশের সংস্কৃতি নিয়ে আজকে সুস্থ আছে। সন্ধ্যে 6টার মধ্যে ওদের কিন্তু রেস্টুরেন্ট, হোটেল বেগারা সব বন্ধ হয়ে যায়। সন্ধ্যে 6টার মধ্যে ওদের সব খাওয়া কি হয়ে যায়? কমপ্লিট হয়ে যায়। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমাদের যখন কারেন্ট আমাদের ছিল না, বিদ্যুৎ যখন ছিল না, তখন কিন্তু সবাই কি করতো, যখন জমিতে কাজ টাজ করে আসতো, সন্ধ্যা রান্না করে ফট করে খেয়ে তারপরে 2 ঘন্টা পর তারপরে ওরা ঘুমিয়ে যেত 8টার দিকে, তাই না? তো আগেকার মানুষ সুস্থ ছিল না এখনকার মানুষ? আগেকার মানুষ। এটা আমরা আধুনিক যুগ, আধুনিক ভারত, মডেল 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 হয়ে গেছি, তাই না? হয়ে গেছি না হয়নি? হয়ে গেছি। কিন্তু আজকে ডেটে আমরা কিন্তু কি হচ্ছি? অসুস্থ হচ্ছি। আমরা কি করছি? আমাদের ভারতের সংস্কৃতিকে ভুলে গিয়ে ইউরোপ কান্ট্রি সংস্কৃতি আমরা নিয়ে আসছি, ওদের কালচারটাকে আমরা অ্যাডপ্ট করছি, যেটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক। বোঝা যাচ্ছে মামনি? বলছে সন্ধে 6টার মধ্যে খাবার খেয়ে নিতে হয়। তোমরা স্টুডেন্ট লাইফ সন্ধে 8-7টার মধ্যে খাবার খাবা। আমার জন্য 6টা, তোমাদের জন্য 7টা। যখন তোমরা 18 বছর পার করবা তখন তোমাদের জন্য 6টা। কেন? ভালো করে বুঝবে। আমাদের পেটের ভেতর যে প্যানক্রিয়াস আছে না, যেটা বলছে অগ্নাশয়, ও রাত্রি বাবু 8টার সময় ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যায় স্যার? হ্যাঁ ঘুমিয়ে যায়। কি করে? যেমন আমরা ঘুমাই, ও কিন্তু ঘুমায়। আমরা কি বুঝতে পারি? আমাদের তো পেটের ভেতরে আছে। মানে আমরা কি করি? সাবান লাগাই কচলে কচলে ওপরে নোংরাটাকে পরিষ্কার করার জন্য, তাই না? মুখটাকে বাম্পার করে ফেস ওয়াশ করে একদম ব্রণ যেন না হয় ওটাকে চেপে বের করে দিচ্ছি, তারপরে আবার ক্রিম লাগাচ্ছি। কিন্তু ব্রণটা কেন হচ্ছে সেটার পিছনে তো যাচ্ছি না। যাচ্ছি কি? যাচ্ছি না। হয়েছে, ওটাকে ফেলো, তাই না? এটাকে কেটে ফেলো, এরকম বাবা। তো বলছে অগ্নাশয় 8টার সময় ও কিন্তু ঘুমিয়ে যায়, রাত্রি 8টায় ঘুমিয়ে যায়, সকাল 8টায় ঘুম থেকে উঠে। অর্থাৎ কি বলতে চাইছেন স্যার? দেখো, পেট আমাদের ধরে নাও 70, মানে ধরে নাও না 70-80% কিন্তু পেট আমাদের খাবারকে হজম করে। 80% ধরো খাবারকে হজম করে, কিন্তু 20% খাবারকে হজম করে সেটা হচ্ছে অগ্নাশয়। বোঝা গেছে? অগ্নাশয়। তাহলে ও যদি রাত্রি 8টার পর যদি ঘুমিয়ে যায়, ওকে আর হজম হলো? কিন্তু স্যার সকালবেলা তো হলুদটা তো ভালোভাবে বেরিয়ে যায় স্যার বাথরুম থেকে। স্যার কই স্যার, আমাদের তো পেটের গোস গাছ তো বুঝতে পারলাম না স্যার। হয় কি হয় না? হয় স্যার, পেটের তো ওটা স্যার বুঝতে তো পারলাম না স্যার। কিন্তু হ্যাঁ হবে। কি করে হবে? ভালো করে বুঝো। যেমন বাঁশ গাছ আছে না বাবু, তো বাঁশ গাছের কিন্তু বিছন হয়, ঠিক? ওটাকে লাগিয়ে দিলে ও কিন্তু 4-5 বছর কিন্তু গাছটা বেরাবে না। কিন্তু 5 বছর বা 4.5 বছর বা 5 বছর মাথায় যখন ও বেরাবে,
মাত্র 8 সপ্তাহ মানে 2 মাসের মধ্যে 70 থেকে 80 ফিট কিন্তু লম্বা হয়ে যাবে। ঠিক তো স্যার আজকের ডেটে স্যার আমরা তো রাত্রি 10টায় খাবার খেলাম, সকালবেলা আরামসে স্যার বেরিয়ে গেল স্যার আরামসে। ঠিক আছে বেরিয়ে তো যাচ্ছে, কিন্তু একটা সময় পর কি হবে, এই যে পেটের সমস্যা, এই সমস্যাগুলো দিনের পর দিন কি হয়ে যাবে, বেড়ে যাবে। বুঝা যাচ্ছে না যাচ্ছে না? তো টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার হেলথ। আমাদের শরীরের জন্য এই সময়টা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। ওই জন্য আমি সন্ধ্যে 6টা পর খাই, আমার কি দরকার আছে জিমে? দরকার আছে? কি দরকার আছে বলো তো? আমার জিম লাগবে? শরীরটা কত আমার ফিট না, চাকাচাক। আমি তো সারাদিন যদি আমি দাঁড়িয়ে যদি প্রোগ্রাম করি, সারাদিন যদি আমি কথা বলি, তবু আমার শরীর কিন্তু ক্লান্ত হবে না। সকালবেলা আমার সুন্দর করে আমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আমার এই যে বললাম না, গ্যাস গুস ভুটভাট কিছু হয় না, সন্ধ্যে 6টার পর খাবার খায় না। হ্যাঁ, এটার জন্য তোমাদের বলতে পারছি, হঠাৎ করে বিয়ে বাড়ি গেলা, মাসে হয়তো 2টো বিয়ে বাড়ি আছে, খুব ইচ্ছে করেছে, হ্যাঁ করে নাও না, মাসে 1-2 বার। ঠিক আছে, তুমি সন্ধ্যে 6টা-7টায় খাবার খাও তো, ঠিক আছে খেয়ে নাও, 8টা-9টায় খেয়ে নাও, কিন্তু মাসে 1-2 বার, কিন্তু ডেলি না। বুঝা গেছে বামনি? তাহলে আজকে ডেটে হসপিটাল নার্সিংহোম হচ্ছে, তাহলে এত কেন হচ্ছে? তাহলে আমরা যদি এতই উন্নত হয়ে যায়, তাহলে এত কি দরকার ছিল? আমরা ইতিহাস ভূগোল সবই পড়ছি, কিন্তু এই পড়ার মধ্যে এগুলো আছে কি? তাহলে এই শরীরটা আমার সাথে সবসময় থাকবে। অঙ্ক আজকে করছো, তারপরে আলাদা একটা কলেজের সাবজেক্ট নিলে অঙ্কটা কাজে লাগলো কি? লাগলো। কিন্তু আমাদের এই বডি, তো হেলথ এডুকেশনটা অবশ্যই জানার দরকার আছে। দেখো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? হচ্ছে না? তো সন্ধ্যে 6টা-7টার মধ্যে খাবার খাও, সকাল 8টা থেকে অবশ্যই খাবার খাওয়া, খাও কোনো সমস্যা নেই। কারণ মানে সকাল 8টার সময় প্যানক্রিয়াস কি হয়, অগ্নাশয় ঘুম থেকে উঠে মানে আগুনের মতো জ্বলতে থাকে, ওখানে যা খাবার হজম হয়ে যাবে। 8টা থেকে 9:30টার মধ্যে যখনই খাবার যা খাবো, বলছে তেল মশলা পুরি টুরি সব সকালবেলা খেতে বলে। দোকানের না, বাড়ির তেল জাতীয় জিনিস তুমি সকালবেলা খাও, ও সব হজম করবে একদম, সেই পাওয়ার একদম থাকে। বোঝা গেছে? এই সন্ধ্যার পর কেন খেতে বারণ করে? তার অর্থাৎ সূর্য ডুবে যায়। সূর্য যখন ডুবে যায় তখন তার হজম শক্তি কি হয়ে যায়, কমে যায়। অর্থাৎ যখন একটা তুমি প্রদীপকে জ্বালিয়েছো, যখন জ্বালাবা দাউ দাউ করে জ্বলবে, সকালবেলা যখন ওই স্টার্ট হবে মেশিনটা, সে দাউ দাউ করে জ্বলবে, নাম্বার 1। যখন প্রদীপটা নিভবে তো দেখবা দাউ দাউ করে জ্বলে তারপরে নিভে যাবে। ঠিক তো সেরকম সন্ধ্যাবেলা দাউ দাউ করে জ্বলে নিভে যাবে। বুঝা গেছে? কেসটা বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে বিষয়, যে সন্ধে আমরা এই যে টাইমটা, এই টাইমটা রাত্রে খাবার খেলে বাবু পেটের সমস্যা কোনোদিন কাটবে না। টিউমার হবে, ক্যান্সার হবে, ইটসেট্রা বেগেরা সব হবে, কিডনি ফেলিওর হবে, লিভার ড্যামেজ হয়ে যাবে, লিভারে ফ্যাট জমে যাবে, এই সমস্যাগুলো পুরোপুরি ভাবে উৎপন্ন কিন্তু হয়ে যাবে এই রাত্রে খাবার খেয়ে। ঠিক মামনি? কারণ তোমাদের 3 থেকে 7 দিনের মধ্যে থেকে তোমার রেজাল্ট পেতে শুরু করবা, এই খাবারটা মেনটেন করো, এই খাবারটা মেনটেন করো। তোমাদের উপবাস করারও কোনো দরকার নেই। চলো তোমরা উপবাস করলে না, আমার জন্য ঠিক আছে, তোমাদের কোনো উপবাস করতে হবে না, কিন্তু এই টাইমটা প্রত্যেকদিন সন্ধ্যে 6টা-7টা আর সকাল 8টা। যত তোমরা স্কুল আসছো 8টা থেকে 9টার মধ্যে খাবার তো খেয়ে নিচ্ছ, তাই না? এটা হচ্ছে বেস্ট খাবার, এটা সারা জীবন খেয়ে যাবা। বুঝা যাচ্ছে মামুনিরা? ক্লিয়ার হয়েছে? বুঝা যাচ্ছে? তো এই জন্য আজকে মানুষের অসুখ বিসুখটা। এবং সন্ধ্যেবেলা 6টা-7টা তুমি খেলা, খাওয়ার আধা ঘন্টা রেস্ট নিয়ে অবশ্যই 10-15 মিনিট কিন্তু হাঁটবা। বুঝা গেল? হাঁটবা, কি হবে, ও আরো ডাইজেস্টটা ভালোভাবে কিন্তু হবে, খাবারটা কি হবে, আরো ভালোভাবে হজম হবে। আজকে কি করে, খাবার খায় হট করে উল্টে যায়, বা 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 বা, উল্টায় না উল্টে যায় না। ঠিক তো এর সাথে সাথে কয়েকটা জিনিস তোমাদেরকে ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি। যদি তোমরা বাড়িতে থাকবা, দুপুরবেলা খাবার খেয়েছো অবশ্যই, বা সকালবেলা খাবার খেয়ে যদি টাইম থাকে, তো বজ্রাসনে বসবা। বজ্রাসন কি জানো? কে জানো? তুমি আজো। মানে এই যে হাঁটু ভাঁজ করে এই যে বজ্রাসনে বসা, ঠিক আছে? এটা হচ্ছে বজ্রাসন। অবশ্যই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বসবা। অর্থাৎ এই রক্তটা এই কিন্তু পায়ের এই নিচে নামবে না, ঠিক আছে? তাহলে পেট, মানে দেখো খাবারকে, আমরা যে খাবার খেলাম সঙ্গে সঙ্গে পেট কিন্তু খাবারটাকে কাজ করতে শুরু করে দেয় না। বুঝা গেছে কথাটা? প্রথমত আমাদের বডি তাপমাত্রা কত? 37.2 ডিগ্রি সেলসিয়াস। 37.2 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে মামুনিরা? বুঝা গেছে? এ কি কাজ করবে?
আগে বডির তাপমাত্রায় কিন্তু খাবারটাকে নিয়ে আসবে, তারপর হজম শক্তি চালাবে। বুঝা গেছে কথাটা? ক্লিয়ার হয়েছে? তাহলে রক্ত কে, তো শরীরকে কে গরম রাখে? রক্ত। ঠিক, তাহলে বুঝা গেছে কথাটা? বজ্রাসন বসবা এবং সন্ধ্যায় খাওয়া দাওয়ার খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে বা 20 মিনিট রেস্ট নিয়ে অবশ্যই 5 মিনিট 10 মিনিট কিন্তু হাঁটতে অবশ্যই বেরাবা, সারা জীবন সুস্থ থাকবা। বুঝা গেছে কথাটা? ক্লিয়ার হয়েছে? তো জোরসে এক হাততালি মারো ভাই।